আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভিশনের 12 ইঞ্চি রিচার্জেবল ফ্যান। তো এই ফ্যানটা কিভাবে ফিটিং করবেন পর্যায়ক্রমে, তারপর এটা কিভাবে চালালে ব্যাকআপ বেশি দিবে, কোন সুইচের কী কাজ, এবং এটা কি সোলারে চালানো যাবে বা সোলারে চার্জ দেওয়া যাবে, এটা দিয়ে কি মোবাইল ফোন চার্জ দেওয়া যাবে, সব ধরনের অপশন আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে কুলার মেন পার্টটা, হচ্ছে বাক্সটা আমরা খুললাম। এখানে দুই পাশে দুটা গ্রিল, হচ্ছে ব্লেড, আর এটা হচ্ছে গ্রিল টাই। এটা হচ্ছে মেন বডি স্ট্রাকচার। তো একটা ফ্যানের বাক্সের ভিতরে যে সকল স্পেয়ার পার্টস নিয়ে ফ্যানটা থাকে, সেটা হচ্ছে এরকম দুইটা গ্রিল থাকে, বা অনেকে এগুলোকে নেট বলে। দুইটা গ্রিল থাকে, এটা হচ্ছে ব্লেড ফ্যানের, আর এটা হচ্ছে ব্লেড ক্যাপ, আর এগুলো হচ্ছে গ্রিল টাই অথবা গ্রিল নাট। আর এটা হচ্ছে দুইটা গ্রিল একসাথে করে অ্যাটাচ করে দেওয়ার জন্য। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কেবল। তো সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে যে ব্যাক গ্রিল যেটা আছে, ব্যাক গ্রিল, এটা হচ্ছে পিছনে যে গ্রিলটা, এটা লাগাতে হবে সর্বপ্রথম। তো এই দেখতেছেন এই পাশে আর এর পাশে দুইটা কাটা আছে সেম, এখানে দুইটা নাটের মতন দেখা যাচ্ছে। তো আমরা ওইখানে সুন্দর করে বসিয়ে দেব, কারণ আমরা এটা দেবো ওইখানে। তারপর হচ্ছে এটা হচ্ছে গ্রিল নাটটা দিয়ে টাইট করে দেব। গ্রিল নাটটা লাগানোর পরে লাগাবো আমরা ব্লেড। তো ব্লেডটা দেখতেছেন গোলাকার, ভিতরে একটা ফুটে আছে, আর হচ্ছে দুই পাশে দুইটা আলাদা দুইটা শেপের মতন দেখা যাচ্ছে। সেম পিছন সাইডে এরকম শেপ থাকে। তো এই যে প্লাস্টিকের যেটা দেখতেছেন মোটর থেকে আসছে, এখানে আলাদা দুইটা শেপ বেরিয়েছে। ওই দুইটা শেপ বরাবর এর পিছনে যে ব্লেডের শেপ এখানে ঢুকিয়ে দিবেন। ব্লেডটা লাগানোর পরে ব্লেডের যে ক্যাপটা আছে ওটা লাগিয়ে দিবেন। তো ক্যাপটা লাগানোর নিয়ম হচ্ছে বাম দিকে দিলে টাইট হবে, আর ডান দিকে দিলে লুজ হবে। তো আমরা একটা বাম দিকে দিয়ে এখন টাইট করে দিব। তো আমাদের পিছনের গ্রিল, ব্লেড ক্যাপ সব কিছু লাগানো হয়েছে। এখন আমাদের যে সামনের যে গ্রিলটা আছে ওটা লাগিয়ে দেব। তো এই গ্রিলটা এভাবে ধরে এখানে যে একটা বেল্ট দেখা যাচ্ছে, এই বেল্টটা দিয়ে, আর হচ্ছে এর পাশে নাট আছে, নাট দেখা যাচ্ছে, বেল্টটা লাগিয়ে দিব আমরা নাট টাইট করে। বেল্টটা লাগানোর পরে এখানে যে নাটের সিস্টেম আছে ওটা একটু টাইট করে দিবেন, যাতে করে এটা খুলে না যায়। তো আমাদের এটা ফিটিং হয়ে গেছে। এখন আমরা যেটা দেখাবো আপনাদেরকে, এখানে যে সুইচিং সেকশন দেখতেছেন, এখানে কোনটার কী কাজ আজকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে সর্বপ্রথম দুইটা লাইট আছে দুই পাশে। তো এটা হচ্ছে পাওয়ারের, মানে যখন ফ্যানটা চালানোর জন্য পাওয়ার অন করা হয়, পাওয়ার সুইচ দেওয়া হয়, এটা হচ্ছে পাওয়ার। আর এটা হচ্ছে যখন চার্জিং মোডে থাকবে অথবা পাওয়ার সাপ্লাই দিবেন চার্জ করার জন্য, তখন লাল লাইটটা জ্বলবে। আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে 12 ভোল্টেজ ইন, অর্থাৎ আপনার বাড়িতে যদি ইলেকট্রিসিটি না থাকে সেক্ষেত্রে যদি সোলার ব্যবহার করেন, সোলার দিয়ে এই ফ্যানটা চার্জ দিতে পারবেন। আর এটা হচ্ছে 5 ভোল্টেজ আউট, এখানে ইউএসবি কেবল সিস্টেম, যেটা এই 5 ভোল্টেজ আউট ইউএসবি কেবল সিস্টেম দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন। আর এটার ভিতরে যেটা দেখা যাচ্ছে এই পাশে, সেটা হচ্ছে এলইডি লাইট, যেটা জ্বালিয়ে
আপনি যখন বিদ্যুৎ থাকবে না, যেটা জ্বালিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, অথবা আপনার পড়ালেখা করার জন্য আপনার ছেলেমেয়ে যদি থাকে না, পড়ালেখা করতে পারবে। তো এখন আসেন সুইচে। এখানে টোটালি 5টা সুইচ আছে, কোনটার কী কাজ দেখাচ্ছি। মাঝখানে যেটা, এটা হচ্ছে পুরো ফ্যানটাতে পাওয়ার সাপ্লাই অন করার জন্য। তো এটা দেওয়ার পরে পাওয়ার সাপ্লাই অন হয়েছে, গ্রিনটা জ্বলতেছে। আর এখানে হচ্ছে প্লাস, এই পাশে হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে 0.5H, আর হচ্ছে এখানে হচ্ছে LED। তো আমরা শুরু করি প্রথমে প্লাস দিয়ে। প্লাস মানে হচ্ছে যে এটা যখন ফ্যানটা আপনি অন করবেন, প্রথম টিপাতে স্লো মোডে থাকবে, দ্বিতীয় টিপ দিবেন মিডিয়াম, তৃতীয় টিপ হাই, মানে হাই স্পিডে ফ্যানটা চলবে। তো আর এই পাশে যেটা ম্যানেজ, এটা দিয়ে কমানোর জন্য শেষ। আর এখানে যেটা দেখতেছেন 0.5H, এটার মানে হচ্ছে যে মানে হাফ ঘন্টা বা আধা ঘন্টা আপনি যদি এটা, এখন ফ্যানটা চলতেছে, এখন যদি আপনি এটা অন করে দেন, এটা আধা ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখেন লাইটটা অটোমেটিক বন্ধ হচ্ছে, জ্বলতেছে। তার মানে বোঝাচ্ছে যে এটা অটো সিস্টেম চালু হয়ে গেছে। এটা আধা ঘন্টা পরে আপনি বন্ধ করা লাগবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন আসেন এলইডিতে। এলইডি চালু করলাম, যে লাইটিং সিস্টেমটা আলো দেওয়ার জন্য। ইলেকট্রিসিটি না থাকলে চালাতে পারবেন আপনি। প্রথমে যে আলোটা আসতেছে, দ্বিতীয়বার চাপ দিবেন, আলোটা ডাবল হয়ে যাবে। আবার চাপ দিবেন, আলোটা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে এটার টোটালি ফিটিং এবং চালানোর সিস্টেমটা। এখন আসি আমরা চার্জিং ব্যাকআপটা। এটা স্লো স্পিডে এক ধরনের ব্যাকআপ, মিডিয়াম স্পিডে আরেক ধরনের ব্যাকআপ, ফাস্ট স্পিডে আরেক ধরনের ব্যাকআপ। তো এটা আপনি যখন স্লো স্পিডে চালাবেন তখন এটার ব্যাকআপ একবার সর্বনিম্ন 10 থেকে 11 ঘন্টা দিবে। মিডিয়ামে যখন চালাবেন তখন 7 বা 6 ঘন্টা এমন থাকবে। হাই স্পিডে চালালে ব্যাকআপের পরিমাণটা অনেক কম দিবে, যে কোনো ফ্যান। তো হাই স্পিডে এটা ব্যাকআপ দিবে 2 থেকে 2.5 ঘন্টা। এটা অ্যাকচুয়ালি যে চার্জার ফ্যানগুলো আছে, যে সব ধরনের চার্জার ফ্যানগুলো মিডিয়াম অথবা লো স্পিডে চালালে যে পরিমাণ আপনি ঠান্ডা পাবেন, হাই স্পিডে চালালে সেই পরিমাণ ঠান্ডা পাবেন। তো এটা আপনারা মিডিয়াম অথবা হাই স্পিডে না চালিয়ে লো স্পিডে চালানোর চেষ্টা করবেন। এই চার্জার ফ্যানেতে বিশেষ আরেকটি ফিচার অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে এটা হচ্ছে মুভিংয়ের জন্য। আপনি যখন ফ্যানটা অন করবেন, অন করা আছে, এখন এই যে মুভিংয়ের যে অপশনটা, এটা নিচের দিকে চাপ দিবেন, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। মুভিংটা ইচ্ছা করলে অফ করে দিতে পারবেন। এটা হচ্ছে টোটালি ফ্যানের যে চালানোর নিয়ম বিধি। আর এটা চার্জিং সিস্টেমটা হচ্ছে আপনার এটা ফুল হইতে সর্বনিম্ন 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে।